এই একদম চুপ, এদিকে তাকাও। √1 মাইনাস সাইন এ ডিভাইডেড 1 প্লাস সাইন এ ইজুকেল সেকে মাইনাস tan এ। হাতের যেটা বাম পাশে থাকবে এটাকে বলা হয় বাম পক্ষ। কি বলা হয়? মানে আমাদের বাম পক্ষের অ্যান্সারটা ডান পক্ষের অ্যান্সারের সঙ্গে যেন মিলে। এটা বলছে 9.1 এর 19 নম্বর অঙ্ক। খুব সহজভাবে শিখবো, মনোযোগ দিবা। ক্লিয়ার? এদিকে দেখো, আমাদের যেহেতু বাম পক্ষ, তাহলে মানে লেফট হ্যান্ড সাইড কি দিয়ে লিখবো? লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে? √1 মাইনাস সাইন এ ডিভাইডেড 1 প্লাস সাইন এ। এটা দিয়ে আমরা অ্যান্সার বের করবো, যেটা বাম পক্ষের অ্যান্সারটা বের করব। তাহলে এই অ্যান্সারটা বের করার একটা সহজ নিয়ম দেখো। আমি প্রথমেই খেয়াল করব যে আমাদের যে অঙ্কটা থাকবে, যেটা দেওয়া থাকবে, এই যে নিচের মানটা, নিচের যে মানটা থাকবে কি আছে? 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন এ। আমার কাছে যে জিনিসটা থাকে না, আমি কিন্তু মার্কেট থেকে সেই জিনিসটাই নেই। ঠিক আছে? মনে করো আমি একটা হোয়াইট শার্ট পরে আছি, আমার কাছে ব্ল্যাক শার্ট নেই, তাহলে আমি মার্কেটে যাই কি শার্ট নিব? ব্ল্যাক শার্ট। এখানে নিচে দেখবা যখন প্লাসের মান থাকবে, কিসের মান থাকবে? তখন আমরা মাইনাসের মান নেব। আর যখন মাইনাসের মান থাকবে তখন আমরা প্লাসের মান নেব। এখানে কোন মানটা আছে বলো দেখি? প্লাসের মান আছে না? তাহলে আমরা কি নিব বলো দেখি? 1 প্লাস সাইন এ, 1 মাইনাস যে মানটা থাকবে না সে মানটা নিচেও নেব। আগে উপরে মানটা কি ছিল বলো দেখি? 1 মাইনাস সাইন এ, √ওভার ছিল, √ওভার দিলাম। ঠিক আছে? নিচে কোন মানটা নিলাম বলো দেখি? মাইনাসের মানটা। নিচে যে মানটা নেব উপরেও সে মানটা নেব। তাহলে এখানে কি নেব? 1 মাইনাস সাইন এ। ক্লিয়ার? মানে নিচে যে মানটা নেব উপরেও সে মানটা নেব। কোনো সমস্যা আছে? কোনো প্রকার সমস্যা নাই। এখানে দাঁড়িয়ে থেকে তুমি বোঝো, লেট করছো, এখানে আসো, এখানে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থেকে বোঝো। ক্লিয়ার? এইখানে লিখতে হবে লব ও হরকে। লব ও হরকে কি দ্বারা গুণ করলাম? 1 মাইনাস সাইন নিয়ে না, তাহলে লিখতে হবে 1 মাইনাস সাইনে দ্বারা গুণ। 1 মাইনাস সাইনে দ্বারা গুণ। এটা নোট করবা, এটা কি নোট দিবা। তাহলে আরেকবার আমার সঙ্গে বলো দেখি, যে নিচে যে মানটা থাকবে তার বিপরীত মানটা আমরা, প্লাসের মান ছিল, কি মান নিছি? মাইনাসের মান। 1 মাইনাস সাইনে যে নিচেকেও গুণ করছি, আবার উপরটাকেও গুণ করছি। এখন বিষয় হলো এই যে রুট যা আছে তাই লিখলাম। 1 মাইনাস সাইনে, 1 মাইনাস সাইনে কয়টা হলো? দুইটা। তাহলে 1 মাইনাস সাইন এ, তার উপরে কি দিব? স্কয়ার। স্কয়ার মানে কয়টা হলো বলো দেখি? দুইটা। এ কয়টা হলো? দুইটা হলো। এখন দেখো, এই যে নিচে মানটা আছে 1 প্লাস সাইন এ আর 1 মাইনাস সাইন এ, এই 1 এ যদি আমি মনে মনে এ ধরি, কি ধরি? এ প্লাস আছে প্লাস, আর সাইন এ ধরি কি? বি। তাহলে এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। আমরা দেখো তো একটা সূত্র জানি না, যে স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। এই সূত্রটা জানি কিনা? তাহলে দেখো, এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, 1টাকে এ আর সাইন এটাকে বি, তখন আমাদের কি হবে বলো দেখি? এ প্লাস বি ইনটু এ মাইনাস। তাহলে কোন সূত্র প্রয়োগ হলো? স্কয়ার মাইনাস। তাহলে এটা পুরোটা সময় জানি কি? স্কয়ার মাইনাস। আর স্কয়ার মানে কি? 1 এর উপরে স্কয়ার, 1 এর উপরে। আর মাইনাস কোনটা? সূত্রের মাইনাস। বি কোনটা? সাইন এটা কি? বি। সাইন এটা কি? বি। সাইন এটা কি? কিন্তু 1 মাইনাস সাইন স্কয়ার, 1 মাইনাস সাইন স্কয়ার, 1 এর উপর স্কয়ার দিলে কি হয়? 1 এ হয়। 1 এর উপর স্কয়ার দিলে কি হয়? 1 এর উপর স্কয়ার দিলে 1 এ হয়। তাহলে এখানে কি হলো? 1 মাইনাস সাইন স্কয়ার, 1 মাইনাস সাইন স্কয়ার হলো। তাহলে এইটুক বুঝতে কোনো প্রবলেম আছে? কোনো ঝামেলা আছে? এই বুঝতে কোনো প্রবলেম আছে? এই এখানে একটা জিনিস বলতে দেখো, এই রুটটা নিচে তো আছে উপরে তো আছে কিনা? তাহলে এটাকে সমান ভাগে ভাগ করে দিব। 1 মাইনাস সাইন এ √ওভার, তার উপরে কি? এই নিচে তো রুটটা আছে না, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার এ। এখন একটা জিনিস বোঝো, এই উপরেরটা তোলা আছে না, তাহলে এদিকে দেখো, আমরা এটা দিয়ে কিভাবে সমাধানটা বের করি? 1 মাইনাস কি আছে? সাইন এ, আর কি আছে? √ওভার 1 মাইনাস সাইন স্কয়ার।
তাহলে দেখো এই স্কয়ার আর রুট কি যায়, কাটা যায়। এখানে 1 মাইনাস সাইন স্কয়ার সমান কি জানি, তাহলে উপরে থাকে কি 1 মাইনাস সাইন, উপরে কি থাকে 1 মাইনাস সাইন। আর স্কয়ার এই যে 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি cos স্কয়ার, কি cos স্কয়ার, এটা সূত্র জানি, এটা কি জানি, সূত্র জানি। এই যে আমরা জানি cos স্কয়ার সমান কি জানি বলো দেখি, cos স্কয়ার সমান 1 মাইনাস সাইন স্কয়ার, cos স্কয়ার সমান কি 1 মাইনাস সাইন স্কয়ার। তাহলে এখানে থাকলো কি 1 মাইনাস সাইন, এই রুট আর স্কয়ার কি যায়, রুট আর স্কয়ার কাটা যায়। আর এখানে কি থাকলো বলো দেখি cos, এখানে কি থাকলো cos স্কয়ার, 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি cos স্কয়ার, 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি cos স্কয়ার। এখানেও এই যে রুটটা আছে না, হ্যাঁ এই স্কয়ার আর রুট কি যাবে, কাটা যাবে। তাহলে 1 মাইনাস সাইন, 1 মাইনাস নিচে কি শুধু থাকে কি cos, নিচে কি থাকে শুধু cos থাকে। এটা তো তোলা আছে নাকি। এখন বিষয়টা দেখো খুব ইজি। আচ্ছা একটা জিনিস বোঝো তো, এই যে 1 মাইনাস সাইনে ডিভাইডেড কসে, এই দুটার নিচেই কি আছে, কসেটা আছে না। মনে করো এরা দুই ভাই, 1 এক ভাই সাইনে আর এক ভাই, নিচে কসেটা সম্পত্তি, নিচে কসেটা কি, যখন পরিবারের মধ্যে বিভাগ থাকে তখন কি হয়, দুইজনের সমান ভাগ নেয় না। তাহলে এই সম্পত্তি থেকে 1 ভাগ পাবে না, তাহলে 1 ভাগ কসে, 1 ভাগ 1 ভাগ, এখানে মাইনাস আছে না, মাঝখানে মাইনাস, এই সাইনের মধ্যেও কি পাবে না। এ বাবা বড় ভাই যদি পায় ছোট ভাই এখান থেকে পাবে না, তাহলে কি হবে সাইনে ভাগ কসে, সাইনে ভাগ, মানে এই সম্পত্তিটা দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দিলাম। ক্লিয়ার। এখন তোমাদেরকে আমি সূত্রের মধ্যে বলছিলাম ছোট ভাইয়ের সূত্র, যে 1 ভাগ কসে মানে কি, কসের বিপরীত কি সেকে না, হ্যাঁ তাহলে কি হবে সূত্র সেকে সমান সমান কি হয় 1 ভাগ কসে, 1 ভাগ, তাহলে 1 ভাগ কসের সূত্র কি হবে বলো দেখি, সেকে হবে না এখানে, সেকে কি হবে, মাইনাস আছে, মাইনাস আছে, মাইনাস। আমি এর আগে বলছিলাম অতিথির সূত্র, যে tan এর সমান কি বলো দেখি, সাইনে ভাগ কসে, সাইনে ভাগ কসে। তাহলে সাইনে ভাগ কসে আছে না, সূত্র কি হবে tan এ কি হবে, tan এ কি হবে, তাহলে 1 ভাগ কসের সূত্র সেকে আর সাইনের সূত্র কি cos এ। ডান পক্ষ মিলছে, এ ডান পক্ষ মিলছে, ডান পক্ষ মিলছে কিনা, তাহলে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড মিলছে কিনা। তাহলে প্রমাণ করতে বললে প্রুফ, আর যদি দেখাতে বলে কি হয় শুট। তাহলে এটা কি করতে বলছে বলো দেখি, প্রমাণ করতে বলছে, কি করতে বলছে, তাহলে কি হবে। আশা করি এই অঙ্কে আর কোনো প্রবলেম থাকবে না।